গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা প্রথমেই শুরু করলাম ঢাক দিয়ে, তার কারণ হচ্ছে সামনেই পুজো, আর পুজো চলে এসেছে প্রায়। আর আজকে ঢাকটা বাজছিল সেটা হলো আমাদের আনন্দবাজার মেলার, যেটা মহালয়ার দিনে হয়েছিল। আর আমি সেই দিন সকাল সকাল চলে এসেছি মেঘনার বাড়িতে, তার কারণ হচ্ছে আমরা সেদিন প্রথমবার স্টল দিচ্ছি আনন্দবাজার মেলাতে। আর আমাদের স্টলে যেটা রেসিপি ছিল সেটা ছিল জিলাপি এবং রাবড়ি, আর ছিল পাও ভাজি, মানে একটা ভেজ পাও টাইপের। তো এখানে অনন্যা রসটা করছে, চিনির রসটা, আর এখানে রাবড়ি আমাদের রেডি হয়ে গেছে, আগের দিন রাত্রেই করে ফেলেছে। আর এখানে জিলিপি ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর মোটামুটি জিলিপি ভাজাটা একটু বাকি আছে, সেটা আর একটু পরেই স্টার্ট করবে রসটা হয়ে যাওয়ার পরে। আর আমি এখানে একটা গড়বড় করে ফেলেছিলাম, যেটা হচ্ছে অনন্যা আমাকে বলেছিল বাড়ি থেকে লেবু আনতে, যেটা আমি একদম ভুলে গেছিলাম। তো ওখানে যাই হোক একটা দোকান থেকে পাওয়া গেছিলো লেবু, ওর চিনির রসটাতে লেবু লাগতো আর কি। তো ওটা আমি এনে দিয়ে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদেরকেও জিলাপি করতে হচ্ছিল আর কি, মানে ভাজতে হচ্ছিল। গোলগুলো ওই করে দিচ্ছিল, ভেজে দিচ্ছিলাম আমি এবং মেঘনা, সবাই ছিলাম আর কি সঙ্গে। তো এখানে আমাদের জিলাপি করা স্টার্ট হয়ে গেছে, যেটা প্রথমেই শুরু করেছে অনন্যা। আর যেটা খুব সুন্দর হচ্ছিল প্রথমের দিক থেকে, কিন্তু একটু গড়বড় হয়ে গেছে। ও প্রথমে না ভেজেই, মানে মোটামুটি একটা ভাজার পরেই ও জিলাপিগুলো তুলে ফেলছিল। সেজন্য জিলিপিগুলো একদম নরম হয়ে গেছিল, যে কুড়মুড়ে ভাবটা থাকে সেটা একদম ছিল না। হ্যাঁ গাইজ, এই যে আমাদের এখানে এখন সব জিলিপিগুলো ভাজা চলছে। প্রথমে কয়েকটা একটু গড়বড় হয়েছিল, তার প্রমাণও এই যে এখানটায় রয়েছে। পেটে চলে গেছে, মানে অনেক কটাই পেটে চলে গেছে আমাদের। জিলিপি ভাজতে ভাজতে যে কটা হয়, জিলিপি ভাজতে ভাজতে যে কটা হয়নি সেই কটা পুরোটাই আমাদের পেটে চলে গেছে। আবার রাবড়ি আলাদাই রাবড়ি নিয়েছি আমরা, প্রথমে যে কোয়ান্টিটিতে রাবড়ি নিয়েছি কোয়ান্টিটি দেব না, আমরা প্রথমে আলাদা কোয়ান্টিটি নিয়ে খেয়ে নিয়েছি গাইস। একদম একদম। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু সত্যি ভালো হচ্ছে, সিরিয়াস হচ্ছে এবার সিরিজ সত্যি ভালো হ্যাঁ হচ্ছে। এবার রাবড়ি আমরা কিন্তু অত দিতে পারবো না। হ্যাঁ, যেহেতু রাবড়িটা পুরো দুধের বানানো হয়েছে, একটুও সেখানে হ্যাঁ কোনো ভেজাল নেই, তো কোনো চিটিংবাজি নেই। সেটা এখানে মোটামুটি অনেকগুলোই হয়েছে। আর এখানে এই যে ভাজা চলছে অর্ধেক। আগের দিনে যে পিৎজাটা অর্ডার দিয়েছিলাম সেটা আজও দিয়েছি, কিন্তু পিৎজার কোনো আতা পাতা নেই, কিছু নেই। আমার খুব খেতে ইচ্ছা করছে দেখে, আসুক তারপর খাবার। ওরা দুজনে কাজ করছে ওখানে, আর আমি এখানে একটু এলাম বসতে। গাইস, আগের দিনে পিৎজা কম্বোটা আবার চলে এসেছে, আমরা খাবো। কিছুক্ষণ পর্যন্ত একটু অফ রাখবো আমাদের প্যাঁচালো সুন্দরীকে, তারপরে আমরা খেয়ে দিয়ে তারপর আবার রাখবো। এবার রেডিও হতে হবে, অনেক কাজ আছে, বাপরে জানি না আদৌ টাইমে শেষ হবে কিনা। এই যে আমাদের প্যাঁচালো সুন্দরী অনেক রেডি হয়ে গেছে ঠাকুর ঠাকুর করে, এবং এবারটা বেশ ভালোই হচ্ছে, গোল গোল হচ্ছে, সুন্দর সুন্দর। তুলে দে। আমার পিৎজা চলে এসেছে, ভীষণ টেস্টি একটা পিৎজা। আর এখানে মেঘনা অর্ডার দিয়েছিল ভেজ থালি, আর অনন্যা অর্ডার দিয়েছিল চিকেন বিরিয়ানি। আর আমরা এখানে মহালয়া দেখতে দেখতে সেগুলো খাচ্ছি। রেডি হয়ে গেছি, এবার চলো জিলাপি ছাকি রেডি হয়ে, কারণ অনন্যা এবার রেডি হবে। আর এই যে আমাদের আর এক সুন্দরী। ব্যাস, তারপরে আমি রেডি হয়ে জিলাপিটা ভাজতে লেগে গেলাম। তার কারণ হচ্ছে অনন্যাকে এবার রেডি হতে হবে, শাড়ি টাড়ি পরবে আর কি। আর অনন্যা আমাকে প্রথমে শিখিয়ে দিল কিভাবে এই গোলটা করতে হয় জিলিপির। তো ওর দেখে দেখে আমি মোটামুটি একটা শিখতে পেরেছিলাম আর কি। তোমরা দেখেই বলো যে কেমন আমি ভাজতে পেরেছি, কারণ শেষের দিকগুলো আমিই করেছি মোটামুটি। আর আমাদের জিলিপির নাম দেওয়া ছিল প্যাঁচালো সুন্দরী, এবং পাওয়ের নাম ছিল হাও মাও পাও। তারপরে এত ফোন আসতে লেগে গেছিলো, কারণ আমাদের ভীষণ লেট হয়ে গেছিলো। সবাই ফোন করছিল যে কখন আসবে, কারণ মোটামুটি লোকজন আসা স্টার্ট করে দিয়েছিল। আর আমাদের স্টলে পাওটা চলে এসেছিলো, জিলিপি এখনও যায়নি, তো সেই কারণে সবাই ফোন করতে স্টার্ট করে দিয়েছিল। তো আমরা মোটামুটি তাড়াহুড়ো করে গিয়েছি, তো সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি সেই মুহূর্তে। আর এখানে আমরা চলে আসার পরে এই যে আমাদের প্রিন্সিপাল, আমাদের ভবনের প্রিন্সিপাল শ্রুতি দি, তারপরে ছায়া দি,
লাইব্রেরিয়ান ম্যাম সবাই এখানে বসে আমাদের স্টলের খাবারগুলো খাচ্ছেন। আর এই যে সঞ্চারী, আমি মাঝে মাঝে অনেক ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের স্টলে খাবার জন্য লোক ডেকে ডেকে আনতে হচ্ছিল, তার কারণ এখানে সবাই সেইভাবেই লোক ডেকে এনে খাওয়ায় আর কি। আর এটাই নিয়ম, এটা এখানে সবাই করে থাকে। আর তারপরেই তো ভিড়টা স্টার্ট হয়ে গেল, একটু সন্ধে যেই লাগলো। আর ভীষণ গরম ছিল সেই দিনটা, অসম্ভব গরম ছিল, বৃষ্টি হয়েছিল কিন্তু তবুও সাংঘাতিক গরম ছিল। আর হ্যাঁ, আমাদের সঙ্গীত ভবনের স্টলটার নাম ছিল সুর স্বাদের হাট। আর এই যে এত লোকজন, বসে আছি চুপচাপ, হাওয়া খাচ্ছি। লাল হয়ে গেছে। আর তারপরেই শুরু হয়ে গেল ঢাকের বাজনা। আর ঢাক মানে হচ্ছে বাঙালিদের জীবনে একটা অদ্ভুত একটা ফিলিংস দেয়, মানে ঢাকের বাজনাটা আর কি। কারণ দুর্গাপুজো মানে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, আর আজকে মহালয়া, সামনেই পুজো, আর কটা দিন পরেই পুজো। তো সেই আনন্দে সবাই এবার নাচতে শুরু করে দিয়েছিল। তো তোমরাও সেটা দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিও। নাচ টাচ করার পরে আমি এবং সঞ্চারী আবার স্টলে ফিরে এলাম এবং এসে দেখি আমাদের মোটামুটি জিলিপি এবং পাওভাজি বিক্রি হয়ে গেছিলো। তো সেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমাদের বেশ কিছু লাভ হয়েছে নিশ্চয়ই। আর তারপরে শুরু হয়ে গেল আমাদের থালা বাজিয়ে নাচ। সব নাচ টাচ কমপ্লিট করার পরে সবাই অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছিল যে গৌর প্রাঙ্গণে লাইট এবার বন্ধ করে দেওয়া হবে, এবং সেটা করেও দিয়েছিল। বেশ কিছু লাইট বন্ধ, আমাদের এবার বাড়ি যাওয়ার জন্য সবাই অনুরোধ করছিল আর কি। তো সেই কারণে ওরা লাইট বন্ধ করে দিয়েছিল। আর এখানে লাইটটা এত সুন্দর পড়ছিল, আমার মনে হলো যে একবার ভিডিও করা দরকার, আমার মুখটা আর কি। আর এই যে জ্যোতির্ময়, ও সবসময় এইভাবে জ্বালাতন করে, নতুন কিছুই না। এবার আমরা বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছি, হাঁটা দিয়ে দিয়েছি রাস্তাতে, আর সবাই সবার নিজের গন্তব্যস্থলে যাচ্ছে। আর ভীষণ খারাপও লাগছিল, কারণ কয়েকদিন ধরে এত খাটনি গেছে, মানে কি স্টল দেব, কি খাবার দেওয়া হবে, খাবারের আবার আলাদা কি নামকরণ করা হবে সেটা নিয়ে, তারপরে একটা বাজার টাজার করা চারিদিক থেকে। এবং এটাই আমাদের লাস্ট আনন্দবাজার মেলা অ্যাজ এ স্টুডেন্ট। এরপরে আমরা মেলাতে হয়তো যেতে পারবো, কিন্তু স্টল আর দিতে পারবো না, তো সেটাও একটা কষ্ট হচ্ছিল। আজকে ভীষণ আনন্দ করেছি আমরা সবাই, আমার এটা সারা জীবন মনে থাকবে, আর এই ভিডিওটাও থেকে যাবে তার জন্য। তো আমি মেঘনা বাড়িতে চলে গেলাম, কারণ রাত্রে মেঘনা বাড়িতেই থাকবো। আর অনন্যা এখানে ম্যাগি করে দিল, কারো ক্ষমতা ছিল না এখানে, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে স্টলে বিক্রি করা। তো সেই কারণে রাত্রে কিচ্ছু না খেয়ে একদম ম্যাগি খেয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আবার ক্লাস ছিল, অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার ছিল। আর অনন্যা আগের দিন রাত্রে মেঘনার একটা কানের হারিয়ে ফেলেছিল, তো সেই কানেরটা আজকে আমরা পাঠ্যভবনে খুঁজতে গেছি, আর পেয়েও গেছি। মানে অদ্ভুত একটা সিচুয়েশন যাকে বলে। তারপরে আমরা সবাই গেলাম আমাদের ভবনে, কারণ সেখানে হিসেব চলছিল যে আমাদের কত লাভ হয়েছে। হ্যাঁ, তবে আমাদের সঙ্গীত ভবন থেকে অনেক টাকা লাভ হয়েছিল, যেটা আমি পরে জানতে পেরেছিলাম। তো সেটা আমার খুব ভালো। এইসব হিসাব টিসাব করার পরে আমরা গেলাম আবার আমাদের ক্লাসে, তার কারণ অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, আর এখানে অ্যাটেন্ডেন্স ভীষণ গুরুত্বপূর্ণ।
আর সেখানে গিয়ে দেখলাম রিহার্সাল চলছে। এই রিহার্সালটা হচ্ছে স্বচ্ছতার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আমাদের সঙ্গীত ভবন থেকে। সেখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই একটা গান পারফর্ম করছিল, সেখানে আমি ছিলাম না। তো সেই গানটা দিয়েই আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।